আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করি সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আমাদের দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে পূর্ববর্তী, বর্তমান ও আগামীর বিষয় নিয়ে কিছু কথা বলতে চাই। সবাই কি বলবো, এই বাংলাদেশের জনগণকে বলবো, বাংলাদেশের প্রতিটা মানুষকে বলবো, দল করেন না এমন মানুষ খুব কমই আছেন। সবাই দল করেন, কেউ প্রকাশ্য, কেউ অপ্রকাশ্য, এবং কেউ দলে অন্ধ হয়ে গেছেন, আবার কেউ নিজেকে রক্ষা করতে পারেন। অন্তত কেউ কেউ আছেন যে পাপ পুণ্যরে বাদ বিচারটা করতে পারেন, আবার কেউ কেউ আছেন অন্ধ হয়ে গেছেন, তিনি ভালো মন্দের বাদ বিচারটাও করেন না, এগুলো ভুলে গেছেন। তাই আমি তাদের উদ্দেশ্যে এ কথাটা বলবো যে আমাদের দেশে কিংবা পৃথিবীতে শুধু রাজতন্ত্র দেশগুলোতে, সেখানে দেখা গেছে যে এক সরকার একা অনেক বছর একসাথে শাসন করতেছে, তাও ধীরে ধীরে এইভাবে রাজতন্ত্রের শাসন পৃথিবী থেকে উঠে যাচ্ছে বলে মনে হচ্ছে। তাই বলবো, আমাদের দেশ গণতন্ত্র নামে, গণতন্ত্র দেশে কখনো এক সরকার স্থায়ী থাকে না। তাই তাদেরকে বলবো, যারা পাপ পুণ্য মানে ন্যায় অন্যায় ভুলে গেছেন, দলে অন্ধ হয়ে গেছেন, একচোখা হয়ে গেছেন, তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনি এমনভাবে কোনো রাজনীতি করবেন না, এমন কোনো কর্ম করবেন না যেন আপনার দল যখন সরকার হতে পারবে না, তখন আপনার বাড়িঘর অন্য লোক ভাঙচুর করবে, লুটপাট করবে। আপনি হয়তো রাজনীতি করেছেন, কিন্তু আপনার নাবালক শিশু, তিনি তো অপরাধ করেনি, হয়তো আপনি অপরাধ করেছেন, কিন্তু আপনার অপরাধের কারণে বাড়িঘর ভাঙচুর হচ্ছে, টর্চার হচ্ছে পরিবারের উপরে। এটা আমরা দেখে আসছি। পূর্বে যদিও একটু কম ছিল, কিন্তু সামনের দিকে হয়তো আরও অনেক বেশি এই সহিংসতাটা হবে। তাই এমন রাজনীতি কেউ করবেন না যে সরকার পরিবর্তন হলে সপরিবারে আপনাকে পালাতে হবে, এ রাজনীতি করবেন না। আবার এই হিংসা প্রতিহিংসার রাজনীতি করবেন না, কারণ আপনি যখন থাকবেন না, আপনার দল যখন থাকবে না, তখন আপনাকে ধাওয়াচ্ছে, তারপর আপনাকে মারধর, কিডন্যাপ, হত্যা যদি করেই ফেললো হলো। আর যদি বেঁচে থাকেন, আপনার সরকার আবার যখন আসবেন, তখন আবার আপনি তাদের উপরে টর্চার করবেন। তাই এই হিংসা প্রতিহিংসার রাজনীতি থেকে সরে আসুন। আর আমার সরকারের কাছে আমার বিশেষ আবেদন যে এমন ধরনের কোনো আইনি ব্যবস্থা করা হোক, এমন ধরনের কোনো নির্বাচনী ব্যবস্থা করা হোক, যাতে এই হিংসা প্রতিহিংসা ছড়াতে না পারে। এই হিংসা প্রতিহিংসাকেও সমাজকে উচ্ছৃঙ্খল করতে না পারে, এমনভাবে কোনো আইন করা হোক, কঠোর থেকে কঠোর। কারণ এগুলো কখনো কোনো হিংস্রতা, কখনো জাতির কল্যাণ বয়ে আনে না। আপনি রাজনীতি করতেছেন, আর একজন রাজনীতি করতেছে, আপনার হিংসা তার উপরে ছড়াচ্ছেন, তার হিংসা আপনার উপরে ছড়াচ্ছে, মধ্য থেকে সাধারণ কিছু জনগণ ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনার হিংস্রতার কারণে, আপনাদের সুফল ভোগ করার কারণে। কাজেই এই হিংসা প্রতিহিংসার রাজনীতি বন্ধ করুন। যখন আপনার সরকার ক্ষমতায় থাকবে না, তখন যেন আপনাকে পালাতে না হয়, তেমনভাবে রাজনীতি করুন।